যা গরম পড়েছে। জ্যৈষ্ঠ মাস বলে কথা। বলি, আপনাদের নিমন্ত্রণ পাঠিয়েছেন আপনার শ্বশুর বাড়ি থেকে। বা আমার কাছে তোমার বাড়ির দলিল দিতে হবে। জ্যৈষ্ঠ মাসে যেমন রোদ তেমন গরম। চারিদিকে আম কাঁঠাল পাকার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। বাবা দেখো, কত বড় কাঁঠাল। বলে, শ্বশুর বাড়িতে যাচ্ছেন বুঝি নিমন্ত্রণ খেতে? মেয়েটা চিংড়ি খেতে চেয়েছে, আর তুমি সব চিংড়ি বিড়ালকে দিয়ে দিলে। যা গরম পড়েছে। জ্যৈষ্ঠ মাস বলে কথা। আর যে পারছি না, কিন্তু কষ্ট তো করতেই হবে। না হলে মেয়েগিনিকে নিয়ে কেমন করে চলবো? সবার মুখে খাবার দেবো কেমন করে? একটু জল খেয়ে আবার কাজে লেগে পড়ি। না, এই গরমে কি করে কাঠ কাটবো বুঝতে পারছি না। যেটুকু কাঠ কেটেছি এগুলো বিক্রি করি বরং আজ। এতে আজকের মতো বাজার হয়ে যাবে। আয় আয় তি 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 আয় আয়, বেশি করে খাবার খেয়ে ডিম দে দেখি, তাহলে তিন্নির বাবার একটু কষ্ট কম হবে। এই গরমে কি কাঠ কাটা যায়? গিন্নি, ও গিন্নি, আজ বড্ড গরম পড়েছে। আম কাঁঠাল পাকতে শুরু করেছে। তোমার বাবা মা তো নিমন্ত্রণ পাঠাবে কিছুদিনের ভিতরে। কি করব বলো দেখি। চিন্তা করছো কেন? অন্যবার তোমার কাছে টাকা থাকে, এবার যে ফসলই ভালো হয়নি, প্রতিবার যে আম কাঁঠাল নিতে হবে তার কি মানে? হাত মুখ ধুয়ে নাও দেখি, ঘেমে একদম একাকার হয়ে গেছো দেখছি। মা, ও মা, কোথায় তুমি? দেখো, আমি কতগুলো আম এনেছি। প্রতি বছর তো অনেক আম খাই। এবছর বাবার কাছে টাকা নেই, এজন্য আমও খেতে পারিনি। আজ প্রথম আম খাবো। তুই আম কোথায় পেলি রে মা? এগুলো তো সব পচা আম, ফেলে দে আমগুলো। আমি তোকে আম বাজার থেকে কিনে এনে খাওয়াবো, একটু সময় দে। আমগুলো মিলিদের বাড়ি থেকে কুড়িয়ে এনেছি। তুমি শুধু বলো, এনে তো আর দাও না। এখানে কিছু আমের অর্ধেক ভালো ছিল, তুমি যখন বলছো ফেলেই দি। মন খারাপ করিস না মা, তোর বাবা তো বলেছে বাজার থেকে ভালো আম কিনে দেবে। এই যে হারান, বলি আপনাদের নিমন্ত্রণ পাঠিয়েছেন আপনার শ্বশুর বাড়ি থেকে। কাল যেতে বলেছেন। এই নিন চিঠি, আমি আসি। এই রোদে এত দূর এসেছেন, একটু জল বাতাসে খেয়ে যান। না ভাই, এটাই আমার ডিউটি, যে আরো অনেক জায়গায় যেতে হবে। আমি আসি গো। মা তিন্নি, দেখ তো তোর নানু ভাই কি লিখেছেন। দাও দেখি বাবা। বাবা, নানু ভাই আমাদের সবাইকে এই গরমে আম কাঁঠালের নিমন্ত্রণ পাঠিয়েছে গো। জানি নিমন্ত্রণ পত্র, এদিকে হাতের যা অবস্থা, দেখি কি করা যায়। তুমি এত ভেঙে পড়ো কেন গো? এটা তো আর অন্যের বাড়ি না, তোমারই শ্বশুর বাড়ি। এত চিন্তা করো না তো তুমি। কি মজা, কি মজা, নানু বাড়ি যাব। নানুর বাড়ি অনেক ঠান্ডা। বাবা, ও বাবা, অনেক দিন থাকবো কিন্তু। ঠিক আছে মা, আমি বাজারে যাচ্ছি। বাজার করলে তবেই তো রান্না বসবে। গিন্নি, থলেটা দাও দেখি, আমি কাঠগুলো মাথায় করে বাজারে নিয়ে যাই। বলি, তোমাকে আজ বাজার করতে হবে না, বাড়ির পেছনে অনেকগুলো শাক হয়েছে, আজ বরং সেটাই রান্না করব। ঠিক আছে গিন্নি, তাই করো। আমি বরং কাঠগুলো বিক্রি করে আসি। তিন্নি, আমার সাথে আয় তো, শাক তুলে আনি।
তুমি ভাত রান্না শুরু করো মা, আমি শাক তুলে এনে দিচ্ছি। মহাজন, আর কিছু টাকা যদি দিতেন। আজ তো আরো বেশি কাঠ কেটেছি, এখন কাঠেরও দাম বেশি। তোকে তো বেশি টাকা দিয়েছে বাপু, আর কত টাকা চাইছিস? বলি, এর বেশি টাকা চাইলে তোকে আর কাঠ নিয়ে আসতে হবে না, আমাদের কাঠের অভাব নেই বাপু। ঠিক আছে মহাজন। একই হারান দাদা, তোমায় এমন দেখাচ্ছে কেন? কিছু নিয়ে চিন্তা করছো নাকি? আসলে এখন তো আম কাঁঠালের সময়। কাল শ্বশুর বাড়ি থেকে নেমন্তন্ন করেছে। আজ কাঠ বিক্রি করে মাত্র 70 টাকা পেয়েছি। বাড়িতে আর কিছু টাকা আছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। হারান দা, তোমার শরীরটা বড্ড খারাপ দেখাচ্ছে, এই বটতলে একটু বসো দেখি। জানিস রে হারু, একটু চিন্তাতেই আছি। এদিকে শ্বশুর বাড়ি থেকে নেমন্তন্ন, অন্যদিকে হাতে তেমন কাজ নেই, ফসলেরও অবস্থাও ভালো ছিল না। কি করব বুঝতে পারছি না। এক জায়গায় গেলেও তো হাতে কিছু টাকা লাগে, তাই না বল? তুমি চাইলে আমি তোমায় 1000 টাকা দিতে পারি, তবে আমার কাছে তোমার বাড়ির দলিল দিতে হবে। কি বলো ভাই, মাত্র 1000 টাকার জন্য বাড়ির দলিল নেবে? হ্যাঁ, রাজি থাকলে বলো, না হলে আমি চলে যাচ্ছি। আমি তো দলিল চেয়েছি, মহাজনের কাছে গেলে বাড়িটাই নিয়ে নেবে। তুমি যত তাড়াতাড়ি টাকা দেবে তত তাড়াতাড়ি বাড়ির দলিল নিয়ে নেবে। ঠিক আছে, তুমি আমাকে 1000 টাকায় দাও, আমি কাল তোমার বাড়িতে দলিল দিয়ে আসবো। তবে তখন টাকা নিও। আর একটা কথা, টাকা কিন্তু ডবল দিতে হবে। আমি গেলাম তবে। কি গো, এত সকালে তুমি কোথায় চললে? আম কাঁঠালের নেমন্তন্ন পড়েছে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? হয়েছে গিন্নি, 1000 টাকা দিয়ে বাড়িটা বন্ধক রাখতে যাচ্ছি। তাছাড়া যার কোনো উপায় নেই গিন্নি। কি বলছো তুমি? আমি এবার আমার বাড়িতে যাব না। তুমি বাড়িটা বন্ধ রেখো না তো। এই সামান্য কিছু টাকার জন্য বাড়ি বন্ধক? কতদিন নানুর বাড়িতে যাইনি, কত আশা করেছিলাম নানু বাড়িতে গিয়ে মাছ মাংস দিয়ে ভাত খাবো। কতদিন যে ভালো খাবার খাই না, সেটা আর পূর্ণ হলো না। কে বলেছে পূরণ হবে না? আমরা তোর ঠাকুমার নানু ভাইয়ের বাড়িতে যাবো মা। আমি চাই না তোর মা ছোট হোক। বলি, তোমরা গুছিয়ে নাও দেখি, আমি টাকার গরুর গাড়ি নিয়ে আসছি। হারান হারুদের বাড়ি চলে যায়। অন্যদিকে তিন্নি আর মালতী তাদের জামা কাপড় গুছিয়ে নেয়। কি গো হারান্দা, এনেছো নাকি দলিল? আমার টাকা কিন্তু সাথেই আছে। এই এই নাও দলিল। আশা করি খুব তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দলিল নিয়ে যাব। আসি গো। ওই আশাতেই থাকো। হ্যাঁ গো, সাবধানে যেও, আর শ্বশুর বাড়ি থেকে ভালো মন্দ খেয়েছো। গিন্নি, তোমাদের হলো? গরুর গাড়ি চলে এসেছে তো? তাড়াতাড়ি নাও দেখি, আমি কাপড় পাল্টে নিই। হয়ে গেছে বাবা, আমরা গাড়িতে উঠছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। মা, উঠে পড়ো দেখি। দেখো মা, কেমন বাতাস বইছে। জ্যৈষ্ঠ মাসে যেমন রোদ তেমন গরম, আজ একটু বাতাস লাগছে। ঠিকই বলেছিস মা, কত গাছপালা রাস্তার দুপাশে, চারিদিকে আম কাঁঠাল পাকার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। ওগো,
সামনের বাজার থেকে আম কাঁঠাল নিও কিন্তু। তোমায় বলতে হবে না গিন্নি, আমার মনে আছে। গাড়িয়াল ভাই, সামনের বাজারের দিকে একটু দাঁড়িয়ে তো। ঠিক আছে হারান্দা, ওই হুট হুররা। বাবা দেখো, কত বড় কাঁঠাল, বেশ ঘ্রাণ ছেড়েছে কাঁঠাল থেকে। আরে কত পাকা পাকা আম, এই আম কিনে নাও বাবা। তুই একটু থাম তো মা, যা দু চোখে দেখে তাই বলতে থাকে। তুমি যাও তো, ভালো দেখে কিছু আম কাঁঠাল নিয়ে আসো দেখি। বেশ ভালো সাইজের কাঁঠাল দেখছি। তার দাম কত কত করে দিচ্ছ ভাইয়া? না না, দাম বেশি নাই গো দাদা। কাঁঠালটা 150 টাকা, সাথে আম লাগবে না দাদা? আমগুলো তো দেখছি খুবই সুন্দর। এগুলো কেজি কত করে রাখছো? সুন্দর হবে না, সবই যে গাছ পাকা আম। 170 টাকা কেজি রাখছি মাত্র। আর ভাই বউয়ের জন্য শাড়ি কিনতে হবে, এত টাকা দিয়ে আম কাঁঠাল কিনলে তো চলবে না। তাছাড়া ওখানে গেলেও তো হাতে টাকার প্রয়োজন। কি এত ভাবছো বাবা, দেরি হয়ে যাচ্ছে, বিকেল হয়ে এলো প্রায়, তাড়াতাড়ি কিনে চলে আসো। দাদা, এই ছোট কাঁঠাল আর আমগুলোর দাম একটু কমিয়ে দিন। এই ছোট কাঁঠালটা দেন আর এই ছোট ছোট আম দেন, 3 কেজি দেবেন। গিন্নি, এই নাও টাকা, তুমি শাড়ি কিনে আনো দেখি। ঠিক আছে, তিন্নিকে সাথে সাথে রেখো। আপনার মোট 300 টাকা হয়েছে। বলি শ্বশুর বাড়িতে যাচ্ছেন বুঝি নেমন্ত্রণ খেতে? এমন আমার কাঁঠাল কেউ শ্বশুর বাড়িতে নিয়ে যায়? আমরা এত ধনী নয়, আমাদের যতটুকু সাধ্য ততটুকুই করতে পারি। বাবা আমার হাতে একটা ঝুড়ি দাও, আর চলো আমরা গরু গাড়িতে গিয়ে বসি। হারান আর তিন্নি ঝুড়ি নিয়ে গরুর গাড়িতে বসে। এদিকে মালতীও চলে আসে। শাড়ি দুটো অনেক সুন্দর হয়েছে, সব বাজার করেও এখনো 400 টাকা আছে। বলি এই টাকা দিয়ে বাড়ি ফিরে বেশি করে চাল কিনে আনবে। ঠিক আছে গিন্নি, বলি ও গাড়িয়াল ভাই, এবার চলুন দেখি তাড়াতাড়ি। নিন ভাই আপনার টাকা। আইরে মা, তো নানু বাড়ি চলে এসেছি। ঠাকুমা, ও ঠাকুমা, নানু ভাই কোথায় গেলে গো? আমরা চলে এসেছি। তোরা এসেছিস দিদি ভাই, কতদিন দেখিনি তোদের। বাবা হারান ভালো আছো? মা তুই কেমন আছিস? আমরা ভালো আছি মা। বাবা, আপনারা কেমন আছেন? বৌদিকে দেখছি না যে। এই তো বাবা, আছি কোনো রকম। এ কি ভাই, এ কেমন জামা কাপড় পরে এসেছেন শ্বশুর বাড়িতে? এমন অপরিষ্কার পুরাতন জামা কেউ পরে আসে বুঝি? কি সব বলছো তুমি বৌমা? বাবা, বৌমা এমনি এসব বলছে। মালতী, জামাই বাবাকে ঘরে নিয়ে যা। দিদি ভাই তুইও যা, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে মা, এই নাও, এগুলো তোমাদের জন্য এনেছি। ওগো, ঘরে চলো। কই দেখি দেখি কি এনেছে। আম কাঁঠালের নিমন্ত্রণ দিয়েছিলাম, শ্বশুর বাড়িতে মিষ্টি ছাড়া এসেছে। ছোট্ট একটা কাঁঠাল আর টক আম দেখছি, এগুলো কেউ নিয়ে আসে নাকি? বৌমা শান্ত হও, তুমি তো সব জানো। ওদের অবস্থা তেমন ভালো যাচ্ছে না, জামাই বাবা সব শুনে ফেলবেন। শোনে শুনুক, তাতে আমার কি? এই নষ্ট ফেলে দেওয়া আম কাঁঠাল আনতে লজ্জা করেনি, আর আমি বলছি বলে কিনা লজ্জা করবে? এই আম কাঁঠাল আপনার জামাইকে খাওয়াবো আমি। এতগুলো আম কাঁঠাল এনেছো বৌদি? আমরা একা বুঝি খেতে পারবো? সবাইকে ডাকেন আর সবাই মিলে খাই।
আমি খাবো না এগুলো। কেমন লাগছে? টক টক লাগে। তা বলি, কি আম কাঁঠাল এনেছো যে নিজেরাই খেতে পারছো না? তাহলে আবার আমরা কেমন করে খাবো শুনি? বছরে একবার আসো আম কাঁঠালের সময়, তাও ফেলে দেওয়া জিনিস নিয়ে এসেছো। তোমরা যখন এনেছো তখন তোমরাই খাবে, যত সব। কাঁদিস না মা, বৌমার কথায় কিছু মনে করিস না। তোরা আসবি তার জন্য তোর বাবা আম কাঁঠাল কিনে এনেছে। দাঁড়া, আমি দিচ্ছি। এখানে কাদা ছাড়া আর কি বা করার আছে আমাদের? আমরা গরিব তো, তাই। এইসব কথা বলে না মা, তুই আমার মেয়ে। কে বলেছে গরিব? আমি তোর মিষ্টি আম কেটে এনে দিচ্ছি। এ কি, আমি তো খাসির মাংস, ডিম, চিংড়ি, মাছ সব কিছু রান্না করে রেখেছি। এখানে দেখছি শুধু কচু শাক রান্না আর বরবটি ভাজি। বাকি তরকারি কোথায় গেল? যা আছে তাই খেতে দিন না মা। যারা আম কাঁঠালের নেমন্ত্রণে পচা কাঁঠাল আর টক আম নিয়ে আসে, তারা এর থেকে বেশি ভালো খাবার আর কি পাবে শুনি? কি বলছো তুমি এসব বৌমা? ওরা আমার মেয়ে জামাই, এমন করে অপমান কেন করছো? বলি, আপনার মেয়ে জামাইয়ের আবার অপমান বোধ আছে নাকি? যা আছে তাই দিয়ে খেতে দিন। আরে মা বাবা, আপনারা চিন্তা করছেন কেন? আমি এসব খেতে পারি। কচু শাকের ওপর আবার কোনো তরকারি আছে নাকি? তার উপর মায়ের হাতের রান্না, স্বাদই আলাদা। আরে মা, কাঁদছেন কেন? আমি তো আপনারই ছেলে, তাই না? মা বৌদি ঠিক কথাই বলেছে। আমাদের কপালে যে কচু শাক আর বরবটি জুটেছে, এটাই তো অনেক বড়। আমরা আসার পর থেকে দেখছি তুমি বাবা আর মাকে নানান কথা বলে যাচ্ছ। তুমি খুব পচা মামি। আমার ঠাকুমা আর মাকে বাবাকে কাঁদিয়েছো। এতটুকু মেয়ে, অথচ কত বড় বড় কথা। চুপ করে খা বলছি, নইলে আর এই বাড়িতে আসবি না, এই বলে দিলাম। বলি, তোমার কাছে যে টাকা আছে তাই দিয়ে বাজার করে এনো, সাথে বেশি করে আম কাঁঠাল এনো। তিন্নি খুব খাচ্ছে আমার কাঁঠাল। ঠিক আছে গিন্নি, বলি ছেলেকে একটা চিঠি লিখতে হতো, সুধার এমন ব্যবহারের কথা বলে। এতদিন পর জামাইটা এলো। বলি বাবা মা, ভালো করে শুনে রাখুন। এইসব কথা আপনার ছেলে জানলে আপনার ছেলেকে মিথ্যা বলে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলবো, বুঝেছেন? 2 দিন পরই কিন্তু সে বাড়িতে আসবে। না না মা, এমনটা করো না। তাহলে আমরা কোথায় যাব? আমরা খোকাকে কিছুই বলবো না। আমি বাজারে যাচ্ছি। মালতীর বাবা কাঁদতে কাঁদতে বাজারে চলে যায়। বাজার থেকে অনেক রকম বাজার করে বাড়ি ফেরে। মালতী মা, আমাকে একটু সাহায্য কর দেখি। একা একা এত কিছু কখন রাঁধবো? ঠিক আছে মা, যাই আমি। বাবা শুয়ে আছো দেখছি, পাকা দেবো? না বাবা, পাখা লাগবে না। এটুকু গরম সহ্য করতে পারবো। চলো বাবা, আজ বাইরে বসে একসাথে খাই। এখন আম কাঁঠালের সময় নানা রকম পাখির ডাক শুনতে পাবো, সাথে জ্যোৎস্নার আলো বেশ জমে যাবে। এমনিতেই ঘরে খুব গরম। ঠিক আছে বাবা, চলুন। মাতিননি, কোথায় তুই? আয় খেতে আয়, রাজ্যে অনেক হলো। আমি তো অনেক আগে থেকেই বসে আছি, তোমরা আসো। তা তো থাকবি,
তোর বাবা কি আর এসব ভালো খাবার জীবনে চোখে দেখেছে কখনো? আজ একটু পেট ভরে খেয়ে নে। মা, আমাকেও খেতে দিন, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠাকুমা, খাসির মাংস খুব ভালো হয়েছে। নানু ভাই, তুমি দেখি অনেক বাজার করেছো। ও ঠাকুমা, আমাকে আরো কয়েকটা চিংড়ি মাছ দাও দেখি। বলি, এমন করে খাচ্ছিস মনে হচ্ছে তোর বাবা কোনোদিন তোদেরকে কিচ্ছু খাওয়ায়নি। ওই চিংড়িগুলো আমার বিড়াল খাবে। আয় পিসু, আয় আয়। বৌদি, আমার মেয়ের থেকে তোমার বিড়াল বড় হয়ে গেল। মেয়েটা চিংড়ি খেতে চেয়েছে আর তুমি সব চিংড়ি বিড়ালকে দিয়ে দিলে। থামো তো তুমি। তোমাদের থেকে আমার বিড়ালের বেশি সম্মান আছে। আম কাঁঠালের কি দুনিয়াতে অভাব পড়েছিল নাকি, হ্যাঁ? যে পচা কাঁঠাল আর টক আম নিয়ে এসেছো, এগুলো বুঝি মানুষ খায়? তোমরা কি আম কাঁঠালের নিমন্ত্রণে এসেছো নাকি পেট পুড়ে খেতে এসেছো শুনি? বৌমা, কি বলছো তুমি? খোকা তো তোমাকে প্রতিদিন আম কাঁঠাল কিনে খাওয়ায়। এতদিন পর জামাইটা এসেছে, এভাবে অপমান না করলে পারতে না? এ কি বাবা, খাবার রেখে হাত ধুয়ে ফেলেছো যে? বাবা, আমার খিদে নেই, আপনারা খেয়ে নিন। যত সব, এইসব অভিনয় আর ভালো লাগে না। হারান কিছু না বলে চোখে জল নিয়ে ঘরে চলে আসে। এরপর তার জিনিস গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আমাকে রেখে কোথায় যাচ্ছ? চলো, আর এখানে থাকবো না। যতদিন না তোমার টাকা হয় ততদিন বাইনা করব না বাড়িতে আসার। আর এই নাও মা, তোমাদের জামাই এনেছিল তোমার আর বৌদির জন্য। তিন্নি মা, চল। বাবা, আমায় মাফ করে দিও, তোমাকে সম্মান দিতে পারলাম না। এই রাতটা অন্তত থেকে যাও। এমন করে বলবেন না বাবা, আমার টাকা হলে আপনাদের আমার কাছে নিয়ে যাব। শুধু দোয়া করেন বাবা। যে নিজে খেতে পারে না সে নাকি অন্যজনকে নিয়ে যাবে। ঢং দেখলে বাঁচি না। এ কি মা, আপনার কাছে আবার ও দুটো কি শুনি? তোমার আর আমার জন্য শাড়ি এনেছে জামাই বাবা। আরে বাহ, এত সুন্দর শাড়ি! আগে বলবি না এত সুন্দর শাড়ি নিয়ে এসেছো? আগে বললে আর অপমান করতে না, তাই না মামি? বলি, আমার বাবা যদি তোমার নিজের ভাই হতো তাহলে কি এমন অপমান করতে? এখন আমাদের অভাব হয়েছে তাই একটু মিষ্টি আনেনি, বড় কাঁঠাল আর আম আনতে পারিনি। তোমাদের বাড়িতে আর কোনোদিন আমরা আসবো না বৌদি। আম কাঁঠালের সময় নেমন্তন্ন করেছো, তাই ভাবলাম একটু ঘুরে আসি। কিন্তু তোমরা যা করলে, যখন প্যাকেট ভর্তি বাজার করে এনেছি তখন ঠিক আমাদের ভালোবেসেছো। বৌদি, আমাদের জন্য যা যা করেছেন দয়া করে বাবা মাকে কষ্ট দিয়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। জানো নানু ভাই, এবার ফসল ভালো হয়নি তাই টাকা ছিল না। আমাদের বাড়ির জমি বন্ধক রেখে আমার বাবা টাকা নিয়ে তোমাদের ওখানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে, আর তোমরাই মানুষটাকে কাঁদালে। আমার আমার ভুল হয়ে গেছে, তাই আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি যে কেন এমনটা করেছিলাম তা নিজেই বুঝতে পারছি না। আমি তো আপনার ছোট বোন, দয়া করে ক্ষমা করে দিন। দয়া করুন আমার উপর, যাবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, বৌমা যখন ভুল বুঝতে পেরেছে তখন থেকে যাও না। দিদিভাই আমার বড্ড আম কাঁঠাল পছন্দ করে, থাকো না। যতদিন আম কাঁঠাল শেষ না হবে ততদিন তোমরা এখানেই থাকবে। আমি নিজের হাতে তোমাদের খাওয়াবো। তা যে হয় না বৌদি, আমরা যে বাড়ি বন্ধক রেখে এখানে এসেছি 1000 টাকায়, আর ফেরত নিতে হবে 2000 টাকায়। সেই টাকা জোগাড় করতে হবে যে। আমি দিব সেই টাকা। তোমরা আম কাঁঠালের নেমন্তন্ন খেতে এসেছো, আম কাঁঠালের সময় শেষ না হলে কেমন করে বাড়িতে যাবে শুনি?
ঠিক আছে মা, আপনারা যেহেতু এত করে বলছেন তা না হয় থেকেই যায়। কি বলো মালতী? তোমার ভালোই যে আমার ভালো গো। দেন ভাই, ব্যাগগুলো আমার হাতে দেন। মা তিন্নি, তুই আজ আমার সাথে থাকবি। আয় দেখি, আজ আমি নিজ হাতে তোকে পায়েস বানিয়ে খাওয়াবো মা। আজ আমি অনেক খুশি বৌমা।